মিশিগান স্টেটের ডেট্রয়েট শহরে আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় বাইডেন বলেন, আমি মনোনীত প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না। You made me the nominee, no one else, not the press, not the pundits, not the insiders, not donors. You the voters, you decided, no one else. এ সময় উপস্থিত সমর্থকদের হাল ছেড়ো না বলে তাকে সমর্থন দিতে দেখা যায়। বাইডেন বলেন, রাজনীতির প্রতি বিনোদন বা রিয়েলিটি টিভি শোর মতো আচরণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। It's not a joke. It's time for us to stop treating politics like entertainment. বাইডেন সমর্থকদের উদ্দেশ্যে আরো বলেন, বয়সের সঙ্গে সঙ্গে কিছু প্রজ্ঞা তৈরি হয় বলে আমি মনে করি। আমি জানি যে কিভাবে সত্য বলতে হয়, আমি ভুল থেকে সঠিককে আলাদা করতে জানি। আমি জানি আমেরিকানরা একজন প্রেসিডেন্ট চায়, স্বৈরশাসক নয়। I know Americans want a president, not a dictator. গত 27 জুন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিবেট বিপর্যয়ের এ পর্যন্ত নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্তত 19 জন আইন প্রণেতা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু শত চাপ সত্ত্বেও আগামী নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করতে বদ্ধপরিকর বাইডেন। এজন্য তিনি নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডেট্রয়েটে প্রচার সভায় অংশ নেওয়ার আগে বাইডেন নিজ দলের বেশ কিছু শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন, তাদের থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। বাইডেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এক চিঠিতে তিনি বাইডেনকে সমর্থন দিয়েছেন। নিজ দলের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী দুই সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও বাইডেন সমর্থন দিয়েছেন।